যে হারে গরম বাড়ছে তাতে করে পেট ঠান্ডা রাখার একটা মস্ত উপায় বলে দিচ্ছি আপনাদের। এতে যদিও শুধু পেট ঠান্ডাই নয়, মনও তৃপ্তি পাবে। তো চলুন রান্নাটা শুরু করি। আলু, কাঁচা কলা আর পটল লম্বা টুকরো করে নিয়েছি। এবারে সর্ষের তেলে পটলগুলো ভেজে তুলে রেখে ওই তেলেই প্রথমে আলু আর পরে কাঁচা কলা দিয়ে ভেজে নেব লাল করে। এবারে হলুদ গুঁড়ো দিয়ে গ্রেট করা আদা দিয়ে দেবো। আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেবো জিরের গুঁড়ো, আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য জল। এবারে ভালো করে কষিয়ে নিয়ে স্বাদ মতন লবণ আর অল্প চিনি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা পটলগুলো দিয়ে আবারও নেড়ে নেব। এবারে জল ঢেলে দেব। সবজি সেদ্ধ করে যতটা ঝোল রাখতে চাইবো সেই পরিমাণ মতন। সবজি সেদ্ধ হয়ে গেলে আলাদা পাত্রে সমস্তটা ঢেলে রাখবো। এবারে তরকারিতে ছক দেওয়ার পালা। কড়াইতে সর্ষের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ফোড়ন ভাজা হয়ে গেলে সবজিটা ঢেলে দেব আর উপর থেকে ধনের গুঁড়ো দিয়ে দেব। আর একবার ফুটিয়ে ভালো করে নামিয়ে নেব। তাহলেই তৈরি আমাদের গরমের স্পেশাল সবজি ঝোল। চাইলে পেঁপে, সজনে ডাঁটা, বড়ি এগুলোও দেওয়া যেতে পারে। আর যারা মাছ পছন্দ করেন তাহলে টাটকা মাছ ভেজেও দেওয়া যেতে পারে এই ঝোলের মধ্যে। তাহলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। যদি রান্নাটা ভালো লাগে আমার পাশে প্লিজ থাকবেন।